সবার মনে জমে থাকে একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই। জি বলেন। নারায়ণগঞ্জের মেয়র আইভীর সঙ্গে দীর্ঘদিন ধরে আপনার একটি বৈরী সম্পর্ক চলছে, একটু রহস্য উন্মোচন যদি করেন, এই সংঘাতের শুরুটা কিভাবে এবং কেন এবং শেষটা কবে? না, টু বি অনেস্টলি আপনি দেখেন, আইভি ইজ সো জুনিয়র, পলিটিক্যাল বৈরিতে তার সাথে আমার নাই। আমি তো আপনাকে শুধু একটা হিংস দিব, এর বেশি আমি কিছু বলবো না, বিকজ আমি পলিটিক্সটাকে ওন করি। বিএনপি প্রার্থী এক্সিস্টিং আছেন, তো করুন, কি নাম, ওই যে তৈমুর আলম খন্দকার, খালেদা জিয়া যাচ্ছেন নোয়াখালীর দিকে না কোথায় যাচ্ছেন, তখন নির্বাচন হতে 10 দিন বাকি। উনি সোনারগাঁয় গাড়ি থামিয়ে বললেন যে আমি যদি ভোটার হতাম নারায়ণগঞ্জে, ভোট দিতাম আইবিকে। ঠিক আছে, আমরা তো বুঝি। তখন আন্দোলন চলছিল একটা পুরো দেশব্যাপী, এবং আন্তর্জাতিক শক্তিও এটা নিয়ে খেলছিল যে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে নাকি নির্বাচন কমিশন আন্ডারে আওয়ামী লীগ সরকার আন্ডারে নির্বাচন হবে। এই ছিল কিন্তু তখনকার মেইন ডিমান্ড। ঠিক আছে, কন্টেস্টটাও তো শামীম ভার্সেস তৈমুর আলম খন্দকার, কে পাশ করতো এটা আল্লাহ নোজ। আমি ইনস্ট্রাক্টর ছিলাম বাই হুম আমি এটা আপনাকে বলবো না, বাট ইনস্ট্রাক্টর ছিলাম এইটা যে দলের বৃহত্তর স্বার্থে আমাকে যদি তৈমুর আলম খন্দকার বসে যায়, আই হ্যাভ টু স্যাক্রিফাইস। যখন ইলেকশনের একদিনও পর্যন্ত বসে নাই, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে, তখন 12:30টার সময় আমাকে বসিয়ে দেওয়া হলো। 12:30 ইজ টু লেট, আই ক্যানট গেট এনি ডিসিশন ব্যাক। বাট আমি কিন্তু তারপর দিন প্রেসের সাথে মিট করেছিলাম। প্রেসের সাথে মিট করে আমি একটা কথা বলেছিলাম, এই কথাটাতে আপনি উত্তর পাবেন, এবং যা কিছু সেই রাতে ঘটেছে আমার নলেজে ঘটেছে। কি ঘটেছে আমি সেটা বলবো না। আমি বলেছিলাম হেরেছি আমি, জিতেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছে নির্বাচন কমিশন আন্ডারে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন হতে পারে শেখ হাসিনার নেতৃত্বে, সেনাবাহিনী ছাড়া। নারায়ণগঞ্জে সেদিন একটা যে কোনো পৃথিবীর একটা বড় শক্তিশালী রাষ্ট্রের 22টা গাড়ি গেছিল, 450 ক্যামেরা বসানো হয়েছিল। তারা ভেবেছিল যে শামীম ওসমান কোনো সময় নির্বাচনে হারবে না। আমি দল করি, রাজনীতি এটা পলিটিক্স, তাই না, এটা একটা অঙ্ক। হুইচ ওয়ান ইজ ইম্পর্টেন্ট, আমার মেয়র হওয়া, আমার দল ক্ষমতা আসা? আমার কাছে আমার মেয়র হওয়া, আমার এমপি হওয়া ইজ নট ইম্পর্টেন্ট। আমার দল যদি ক্ষমতা না থাকে দেশকে আগাতে পারবে না, দেশ পিছন দিকে চলে যাবে। সো আজকে দেশ আগাচ্ছে কেন? দল ক্ষমতা এসছে দেখে। দ্যাট ইজ দ্য ফার্স্ট ইলেকশন। এবং আমাকে যেটা বলা হয়েছে ডান, আমি সে ডান, আগের দিন রাতেই ডান। ঠিক আছে, সেকেন্ডারি তাই। সো ওর সাথে বৈরিতার কোনো ব্যাপার না। আমি মানে বিষয়টা হচ্ছে যে এখন আমি অ্যাকচুয়ালি টু বি অনেস্ট, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং অ্যাবাউট হার। আমি এটা বলতে চাই না, বিকজ ও যে লেভেলটায় কথা বলবে আমাদের নারায়ণগঞ্জের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ম্যাক্সিমাম আমার যুবলীগ এই লেভেল কথা বলবে, বিকজ যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছে তারাও তার সিনিয়র মোস্ট ইন পলিটিক্স। সো যেহেতু ইন পলিটিক্স ওরাও তার সিনিয়র, আমার মনে হয় তাকে নিয়ে কথা বলা উচিত না। সে আমার দল করে, তার সাথে আমার কোনো বৈরিতা নাই, বাট কিছু কিছু ব্যাপারে আমরা আপোষ করি না।